আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। গর্ভধারণ শুধু একজন নারীর জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা নয়, এটি একটি পরিবারের জন্য এক দায়িত্ব। কেননা গর্ভবতীর জন্য সঠিক পরিবেশ ও যত্ন নিশ্চিত করা দরকারি। সেক্ষেত্রে স্বামীর ভূমিকা অন্যতম। একজন গর্ভবতীকে তার স্বামী কিভাবে সাহায্য করতে পারে বা করা উচিত, এরকম কিছু বিষয় তুলে ধরব আজকের ভিডিওতে। আশা করি মনোযোগ সহকারে দেখবেন। গর্ভাবস্থা সম্পর্কে জানা। গর্ভধারণের ফলে নারীর দেহ মনে আমূল পরিবর্তন হয়। এই পরিবর্তনগুলো মাঝে মাঝে গর্ভবতীকে বিস্মিত করে, কষ্ট দেয়। নতুন গর্ভবতী মায়েরা বুঝতেই পারেন না কিছু কিছু পরিবর্তন স্বাভাবিক না খারাপ কিছু লক্ষণ। এক্ষেত্রে স্বামী যদি গর্ভাবস্থার পরিবর্তন সম্পর্কে আগে থেকে ধারণা নিয়ে থাকেন, তাহলে গর্ভবতীকে কিছুটা সাহায্য ও সান্ত্বনা দিতে পারেন। সকালের অসুস্থতা। সকালের অসুস্থতা বা বমি বমি ভাব প্রথম কয়েক মাস গর্ভবতীকে নাজেহাল করে রাখে। এ সময় একজনের সাহায্য গর্ভবতীর খুবই দরকার। গর্ভবতীকে ধরে বাথরুমে নিয়ে যাওয়া, তার বিশ্রামের স্থানটি ঠিকঠাক করে দেওয়া, সে যেন তাড়াহুড়া করতে গিয়ে পড়ে না যায়, এগুলো তদারকি করা। মন মানসিকতার পরিবর্তন, মুড সুইং, অর্থাৎ হঠাৎ হঠাৎ অকারণে রেগে যাওয়া, বিরক্ত লাগা, নিজের প্রতি রাগ হওয়ার প্রবণতা দেখা দিতে পারে। তাই স্বামীর উচিত গর্ভবতীকে বোঝানো যে এগুলো গর্ভাবস্থার সাময়িক পরিবর্তন মাত্র, তাই নিজেকে শান্ত রাখতে হবে। স্ত্রীর প্রতি সহনশীল। স্বামী স্ত্রীর ঝগড়া হওয়া স্বাভাবিক ব্যাপার, কিন্তু একবার স্ত্রী গর্ভবতী হয়ে গেলে পরবর্তী 9 মাসের জন্য ঝগড়া বিবাদ একেবারে ভুলে যেতে হবে। বিশেষ করে স্বামীকে বেশি সহনশীল হতে পারে। শারীরিক বিভিন্ন পরিবর্তন ও মন মেজাজের ওঠানামার কারণে গর্ভবতী অকারণেও উত্তেজিত হতে পারে। তবে স্বামীর উচিত এ সময় সর্বোচ্চ সংযমী হওয়া। কাজে সাহায্য করা। সচরাচর আমাদের দেশে নারীর তুলনায় পুরুষরাই বাইরের কাজ বেশি করে, যে কারণে ঘরের কাজকর্ম করাকে অনেক পুরুষরা নিজের জন্য লজ্জাজনক মনে করে। কিন্তু স্ত্রী গর্ভবতী হলে এরকম চিন্তা ভাবনা ফেলে দিতে হবে। মনে রাখবেন, যে সন্তান পৃথিবীতে আসছে তার প্রতি আপনাদের দুজনকে সমান গুরুত্ব দিতে হবে। তাই স্ত্রীকে এ সময়ে যতটা সম্ভব ঘরের কাজে সাহায্য করতে হবে। বিশেষ করে খেয়াল রাখবেন, স্ত্রী যেন বাড়ি কোনো জিনিসপত্র বহন না করে বা এমন কোনো কাজ যেন না করে যাতে তার শরীরের কোনো ক্ষতি হতে পারে। যদি আপনি কাজের কারণে সাহায্য করতে না পারেন বা আপনার পরিবারে সাহায্য করার লোক না থাকে, সেক্ষেত্রে তার জন্য সাহায্যকারী একজন লোক নিয়োগ করা উচিত। গর্ভবতীকে সময় দেওয়া। গর্ভবতী নারীর মন মানসিকতার উপর গর্ভের বাচ্চার ব্রেনের বিকাশ নির্ভর করে। তাই চেষ্টা করুন স্ত্রীকে আগের থেকে বেশি সময় দিতে। কাজের থেকে কিছুটা অতিরিক্ত সময় বের করুন, স্ত্রীর সাথে গল্প করুন। এ সময় গর্ভবতীর অনেক ধরনের আবদার থাকতে পারে। যে আবদারগুলো তার স্বাস্থ্যের জন্য ভালো, সেগুলো পূরণ করুন। পরিকল্পনা করুন। যেদিন জানতে পারলেন আপনার স্ত্রী গর্ভবতী, সেদিন থেকে পরিকল্পনা করুন আগামী 9 মাস আপনার স্ত্রীর জন্য কি কি করবেন, তার জন্য কি কি অতিরিক্ত পুষ্টিকর খাবারের ব্যবস্থা করবেন, তার জন্য নতুন কি কি কেনা প্রয়োজন, তার বিশ্রাম ও ঘুমের জন্য বিশেষ কি করা যেতে পারে। ডাক্তারি ভিজিট। গর্ভবতীর প্রত্যেকটি আল্ট্রাসাউন্ড ও ডাক্তারি চেকআপে স্বামীর উচিত দুজন একসাথে যাওয়া। কাজের জন্য সময় না পেলে আপনার ছুটির দিনগুলো ডাক্তারি ভিজিট নিন। ডাক্তারি চেকআপে সব ঠিকঠাক থাকলে
আনন্দ একসাথে উপভোগ করুন। আর ডাক্তার নেগেটিভ কিছু বললে সেই সমস্যার সমাধান করুন ও স্ত্রীকে সাহস দিন। খাদ্য ব্যবস্থা। অনেক গর্ভবতী আছে যারা খাওয়া দাওয়ায় অবহেলা করে, ঠিকমতো পুষ্টিকর খাবার খায় না, পরিমাণ মতো পানি পান করে না, বাইরের অস্বাস্থ্যকর খাবারে আগ্রহ দেখায়। এক্ষেত্রে স্বামীর উচিত বিষয়টি সিরিয়াসলি তদারকি করা, ডাক্তারের দেওয়া ওষুধগুলো সময় মতো খাচ্ছে কিনা এগুলো খেয়াল রাখা। প্রসবের জন্য আগাম প্রস্তুতি। শেষ দিনগুলোতে স্বামীর কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে, যেমন সন্তান প্রসব কোথায় করাবেন, বাসায় না হাসপাতালে। হাসপাতালে হলে ভালো প্রতিষ্ঠান খুঁজে বের করা উচিত। ঘরে করলে অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীর খোঁজ রাখা। এ সময়ে অতিরিক্ত টাকা জমা রাখা। স্ত্রীর রক্ত লাগলে আগে রক্তদাতার খোঁজ রাখা। প্রসব ব্যথা উঠলে তাৎক্ষণিকভাবে যানবাহনের ব্যবস্থা করে রাখা। নবজাতক জন্মের পর তার কিছু পোশাক ও অতিরিক্ত জিনিস প্রয়োজন, এগুলো আগে থেকে কেনা উচিত। এছাড়া হাসপাতালে শিশুর জন্ম নিলে হাসপাতালের ব্যাগে কি কি নেবেন সেগুলো তৈরি করে রাখতে হয়। এ সকল কাজ স্বামীর করা উচিত, কেননা শেষ সময়ে গর্ভবতী নিজের শারীরিক ব্যথার কারণে তেমন কিছু করতে পারেন না। আশা করি সকল স্বামী তার গর্ভবতী স্ত্রীকে সর্বোচ্চ সাহায্য করবেন।